আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি মোহাম্মদ মনিরুজ্জামান মনির, আমার চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি স্বাগতম। আমি আজকে আপনাদের জন্য একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি এবং এটাতে আমি আপনাদেরকে দেখাবো হাউ টু টেক ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ব্যাকআপ ম্যানুয়ালি ফ্রম cpanel। অর্থাৎ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে তো আমাদের ব্যাকআপের প্রয়োজন হয়। আমরা তো এর আগে দেখেছি প্লাগইন দিয়ে কিভাবে নিতে হয়, সেটা তো ওয়েবসাইটে থাকে। আমরা যদি এটা একদম যে অথেন্টিক একটা ওয়ে এবং সবচেয়ে সিকিউর একটা ওয়ে, সেটা হচ্ছে ম্যানুয়ালি cpanel থেকে কিভাবে নিতে হয় সেটা আপনাদেরকে দেখাবো। এবং এটা দুটো নিয়ে কিভাবে ড্রাইভার কিংবা আমাদের ডেস্কটপে আমাদের সেভ করে রাখতে হয়, পরবর্তীতে প্রয়োজন হলে এটা থেকে আমরা যেন আবার রিস্টোর করতে পারি। এটা আমরা এখন আপনাদের এই টিউটোরিয়ালে আমরা দেখাবো। তো চলুন শুরু করা যাক। আমরা চলে আসছি আমাদের cpanel-এ। এটা হচ্ছে আমাদের ফাইল ম্যানেজার। এটা হচ্ছে আমাদের পিএইচপি মাই অ্যাডমিন। তো প্রথমে আমাদের দুইটা ফাইল লাগবে। এক নম্বর হচ্ছে আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে আমরা নিব হচ্ছে ডাটাবেস। এটা হচ্ছে পিএইচপি মাই অ্যাডমিন। আমরা পিএইচপি মাই অ্যাডমিন পেজে আসার পর আমরা এখানে আমাদের যে ডাটাবেসটা থাকবে এই ডাটাবেসে আমরা ক্লিক করে দেব। এটা হচ্ছে আমাদের ডাটাবেস। এই ডাটাবেসটা আমরা আমরা এক্সপোর্ট করব। এই ডাটাবেসটা আমরা এখানে ক্লিক করার পর এই যেভাবে এখানে এক্সপোর্ট করার পরে এখানে কিছু অপশন আসবে। এখানে কুইক কাস্টম যা আছে হুবহু সেম আপনারা রেখে দিবেন। এটা কোনো কিছু করার দরকার নাই। এটা ফরম্যাটে স্ক্রল ফরম্যাটে থাকবে। জাস্ট এখানে গো বাটনে ক্লিক করে দিবেন। অটোমেটিক্যালি ডাউনলোড শুরু হয়ে যাবে। আমাদের যে মাইস্কুল ডাটাবেস ফাইলটা আছে এটা ডাউনলোড শুরু হয়ে যাবে। তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করি। এখানে আমরা খুব শীঘ্রই আমরা এখানে ডাউনলোড অপশনটি দেখতে পাবো। একটু সময় নিচ্ছে। ইউজুয়ালি এত সময় নেওয়ার কথা না, বাট হ্যাঁ এই যে হয়ে গেছে। নেট কানেকশনটা কিছুটা হ্যাঁ কমপ্লিটেড। এই যে হয়ে গেছে। এখানে আমরা এই ফাইলটাকে আমরা এখান থেকে নিয়ে আমরা এখানে সেভ করে রাখবো। একটা ফোল্ডারে আমরা সেভ করে রাখবো। ফর এক্সাম্পল আমরা যদি এখানে একটা নিউ ফোল্ডার এখানে আমরা পেস্ট করে রাখি। এটা রেখে দিলাম। এটা হলো আমাদের এসকিউএল ডাটাবেসের মাইস্কুয়েল ফাইল। এখন আমরা যাব ওয়ার্ডপ্রেস ফাইল ম্যানেজারে। ফাইল ম্যানেজারে আসার পর আমাদের যে পাবলিক এইচটিএমএল আছে যেখানে আমরা ওয়ার্ডপ্রেস ফাইলটা লিখেছি, এই যে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এই যে আমাদের এই পেজটা আসবে। এখানে আমাদের সমস্ত ওয়ার্ডপ্রেস ফাইল রাখা আছে। আমরা এখানে সিলেক্ট অল করে দিব। সিলেক্ট অল করে দেওয়ার পরে আমরা এখানে রাইট ক্লিক করার পরে আমরা এখানে কত অপশন পাবো। এখানে পাবো কম্প্রেস। আমরা সমস্ত ফাইলগুলোকে কম্প্রেস করে ফেলবো। এখানে আমরা জিপ আর্কাইভে জিপ ফরম্যাটে আমরা কম্প্রেস করে ফেললাম। দেখি আমরা কম্প্রেস করে ফেলি। আমাদের কাজ হবে দুটো, একটা হচ্ছে ডেটাবেস ফাইল, একটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ফাইল। আমরা ডেটাবেসটা আমরা নিয়ে নিয়েছি। হ্যাঁ কম্প্রেশন দেখতে পাচ্ছেন, কম্প্রেশনটা কমপ্লিটেড হয়ে গেছে। আমরা ক্লোজ করে দিলাম। এই যে আমাদের ফাইল তৈরি হয়ে গেছে। এই যে ফাইলটা তৈরি হয়ে গেছে। এটা আমরা এখান থেকে রাইট ক্লিক করে এই যে ডাউনলোড বাটনে ক্লিক করে দিব। ডাউনলোড ক্লিক করে দিলে অটোমেটিক্যালি এখানে ডাউনলোড স্টার্ট হয়ে যাবে। আমরা এখান থেকে ফাইলটা নিয়ে নিব। হ্যাঁ এই যে ডাউনলোড হচ্ছে। তো আপনাদের এখানে যে আমার ফাইল সাইজটা ছোট, অনেকে ফাইল সাইজ বড় হতে পারে, সেক্ষেত্রে একটু টাইমটা বেশি নেবে। আমাদের একটু ছোট ফাইল, এটা হয়তো অল্প সময়ের ভিতরে হয়ে যাবে।
আচ্ছা ঠিক আছে ভিউয়ার্স, আমরা এটার পুরোপুরিভাবে আমরা এটা ডাউনলোড না করি, যেহেতু আমার একটা ডাউনলোডের ফাইল অলরেডি আছে, আমরা সেটা দেখে দিচ্ছি। এটা ফাইল ডাউনলোড হয়ে গেলে যেরকম দেখতে পাবো আমরা এখানে ক্যান্সেল করে দিচ্ছি। যেমনটা দেখা যাবে সেটা হচ্ছে এই যে এই ফোল্ডারটা এরকম ভাবে একটা জিপ ফাইলে আসবে। আমরা তখন একটা ফোল্ডার তৈরি করে ফোল্ডারের নাম দিয়ে দিব ব্যাকআপ। ব্যাকআপে আমরা এই দুইটা ফাইল রেখে দিব। এই যে আমাদের সম্পূর্ণ ওয়েবসাইটের অরিজিনাল এবং সিকিউরড ব্যাকআপ আমাদের হয়ে গেল। একটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ফাইল, আমরা এটা জিপ ফাইলে আছে, একটা হচ্ছে ডেটাবেস ফাইল। আমাদের ব্যাকআপ কমপ্লিটেড। আমরা চাইলে কোনো ক্লায়েন্টের কিংবা নিজস্ব প্রয়োজনে কোনো ব্যাকআপ দরকার পড়লে ম্যানুয়ালি আমরা এইভাবে আমরা সুন্দর করে নিয়ে নিব। কখনো যদি আবার ব্যাকআপ রিস্টোর করার প্রয়োজন পড়ে, ওই ওয়ার্ডপ্রেসের ফাইলটাকে এখানে পাবলিক এইচটিএমএল ফোল্ডারে এখানে আপলোড করে ওটা এক্সট্রাক্ট করে নিলেই হবে। এবং ডেটাবেস ফাইলটাকে সিমিলারলি এখানে আসার পর এখানে আমরা এক্সপোর্ট করলাম, যেমন সিমিলার ডেটাবেস যখন ক্রিয়েট থাকবে ওই ডেটাবেস ক্রিয়েট করার পরে এখানে ইম্পোর্ট করে দিলেই অটোমেটিক্যালি অপশন চলে আসবে। ফাইলটা তখন আমরা ইম্পোর্ট করে দিলে এটা রিস্টোর হয়ে যাবে। এটা আমরা অন্য একটা ভিডিওতে দেখাবো। তো ধন্যবাদ, আশা করি ভিউয়ার্স বুঝতেই পারছেন। খুব সিম্পল ওয়ে, খুব একটা টাফ নয়, এবং এটাই সবচেয়ে অথেন্টিক এবং ম্যানুয়ালি সবচেয়ে সিকিউর একটা ওয়ে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ব্যাকআপ নেওয়ার জন্য। এবং প্লাগইন দিয়েও নেওয়া যায়, তবে এটা হচ্ছে বেস্ট অপশন। ধন্যবাদ আমার চ্যানেলের সাথে থাকার জন্য, ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার সাথেই থাকুন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।